মুসলিম বিশ্বের সাবেক রাজধানী ইস্তাম্বুল থেকে প্রায় 2000 কিলোমিটার উত্তর পূর্ব করে সিরিয়া ইরাকের সীমান্তে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রাচীন এই শহরটি হচ্ছে শানলি ওরফা। শহরের মূল নাম হচ্ছে ওরফা, আর শানলি অর্থ হচ্ছে তুর্কি ভাষায় সম্মানিত। সেজন্যই ওরফাকে তারা শানলি ওরফা অর্থাৎ সম্মানিত ওরফা বলে, এবং মানচিত্রেও তাই লেখা রয়েছে। দূর থেকে ছোট্ট একটি পাহাড়ের উপরে লাল রঙের তুর্কি পতাকা উঠছে, পাশেই অনেক উঁচু উঁচু দুটো খাম্বা নজর আসছে। জানতে পারলাম এটি এক ব্যতিক্রম ধর্মী পাহাড়। পাহাড়ের চূড়ায় বিশাল এলাকা জুড়ে ছিল বানোয়াট খোদা নমরুদের বালাখানা ও ভবন। এই পাহাড়ের উত্তর দিকে সোজা নিচেই করা হয়েছিল সৈয়দুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন্ত পুড়িয়ে মারার আয়োজন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র পয়গম্বর যার নাম দরুদ শরীফের মাধ্যমে আমাদের নবীজির সাথে একত্র করে নামাজের মতো ইবাদতে উচ্চারণ করতে হয়। হযরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে পবিত্র কাবা ঘরকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার নির্মাণের কাজ সমাধা করেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টি সুন্নাত উম্মতে মুহাম্মদীকে পালন করার বিধান রয়েছে। আমাদের জীবনের চাইতে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একমাত্র পয়গম্বর, যার কদমের চিহ্নওয়ালা পাথরকে মহান আল্লাহ তাআলা নামাজের ঠিকানা বানিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। তাকে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা বানাবার জন্য কঠিন পরীক্ষা করেছিলেন অন্তত 8 বার। এই কঠিন পরীক্ষাগুলোর মধ্যে আবার সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল এই জায়গায় অগ্নিকুণ্ডে নিক্ষেপের মর্মান্তিক ঘটনা। এবং এই ধরনের অগ্নি পরীক্ষায় প্রতিবারই কৃতিত্বের সাথে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আমরা ছুটে যাই সেই মহান পয়গম্বরের পবিত্র জন্মের জায়গায়। সন্তান গ্রহণে পাপাত্তা নমরুদের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও কুদরতের মালিক মহান আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের উদরে পাঠিয়েছেন। আর মা তিনিও উপলব্ধি করতেছিলেন বিশ্ববাসীকে আলোকিত করার জন্য পয়গম্বর ইব্রাহিমের মতো একজন মহান ব্যক্তিকে উপহার দেওয়ার মতো মহান কাজটি আমাকেই করতে হয়। তাই তিনি নিরাপদে সন্তান প্রসবের জন্য রাজ দরবারের পাশেই পাহাড়ের নিচে এই গুহাটিকেই বেছে নেন। এই গুহাটির পাশেই পরবর্তীতে মসজিদটি তৈরি হয়েছে, তারই শুভ বিলাদত শরীফের স্মৃতির চিহ্ন হিসেবে। এই গুহাটিও 2 স্তরে দেখা যাচ্ছে। ঢুকেই জায়গাটুকু একটু প্রশস্ত, এবং পরবর্তী স্তরটি হচ্ছে নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ জন্মের মূল জায়গা। সন্তানের প্রয়োজনে আল্লাহ পাকের কুদরতে সেখানে জান্নাতি পানির নহরও চালু হয়ে যায়।
গুহার মুখটি অবশ্য অনেক সংকীর্ণ ছিল, পরে তা কেটে দরজার মতো বানানো হয়েছে এবং দরজার বাইরে এভাবেই লেখা রয়েছে তার পবিত্র জন্মের কথা। খ্রিস্টপূর্ব 2100 অথবা 2200 সনে এশিয়ার অন্তর্গত বেবিলনের অন্তর্ভুক্ত ইরফা বা ওরফা নামক এই বস্তিতে এই গুহাটিতেই নবুয়তের এক মহান সূর্য হযরত ইব্রাহিমের শুভ জন্ম হয়েছিল। জন্মের প্রায় 2 সপ্তাহ পর মৃত অথবা কঙ্কাল শিশু ভেবে দেখতে এসেছিলেন তার মা, কিন্তু প্রায় 1 বৎসরের শিশুর মতো ছেলেকে খেলতে দেখে মা অবাক হয়ে গেলেন। তিনি তখনই দৃঢ় মনোবলে নিশ্চিত হলেন এই শিশুকে কেউ চাইলেই কোনো ক্ষতি সাধন করতে পারবে না। জনশূন্য এই নীরব গুহাতেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি সচেতনতা ও সৃষ্টিকর্তার অনুসন্ধানে সক্রিয় হয়ে ওঠেন। এ ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। চাঁদ সূর্যের উদয় অস্ত আধা রাতে তারার মেলা সবকিছুর আগমন প্রস্থান দেখে নবী ইব্রাহিম প্রভুর পরিচিতির ব্যাপারে স্পষ্ট অবস্থানে চলে যান এবং মায়ের হাত ধরে বাবার কাছে হাজির হন। বাবাকে প্রতিমা চর্চায় লিপ্ত দেখে শালীনতার সাথে প্রতিবাদ করে বলেন, আমি তো আপনাকে ভুলের মধ্যে দেখতে পাচ্ছি বাবা। তিনি বাবাকে এমন শিরক থেকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করলেন, বরং সেখানেই তিনি থেমে যাননি। তখনকার প্রভাবশালী বাবেল অধিপতি নমরুদের মুখোমুখিও তিনি হয়েছিলেন। নমরুদ ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিতর্কের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي